ফাটাকেষ্ট মন্ত্রী হয়েছিলেন ওবায়দুল কাদের। শুরুর দিকে ক্যামেরা দৌড়াইতো, বাসে উঠতো, ইয়ার্কি করে মাসুদকে বলে, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আপনারা হাসি ঠাট্টা করে মজা পান, ভাইরাল হয়, বাস্তবতা একটু বিবেচনা করেন। একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত একজনকে বলা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া? আইনগত ব্যবস্থা না নিয়ে তারা এই ভাড়ামি করছে, প্রশাসন করছে, তামাশা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন, ফাটাকেষ্টগিরি করার জন্য কয়েকদিন ভাইরাল হয়েছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আর সড়কে মানুষের মৃত্যুর মিছিল চলছে। আমাদের ভাইরা বলেছে 2023 সালে 6,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত এক মাসে 565 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতি বছর সড়কের অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণ না থাকা ড্রাইভার, বেপরোয়া গতি, এর কারণে প্রাণ ঝরে যাচ্ছে। আফসোস, আমাদের তথাকথিত শিক্ষিত যুবক, তরুণ, শিক্ষিত মানুষ তারা রাজনীতি থেকে নাক ছিটকে আছেন। রাজনীতি আওয়ামী লীগ করুক, অমুক দল করুক, এইগুলো নিয়ে তারা ভাবে না। আর এই যে ফ্যাসিবাদের দাবেদারি করে বাণিজ্য করার জন্য, টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা পাওয়ার জন্য এই দাবেদারদের পিছনে দালালি করছে, গোলামি করছে। একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে, একজন বলেছে, তাই না? সেই সঙ্গীত শিল্পী আল্লাহ থেকে বেহেশত নসিব করুক। আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই, এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকতো, সড়ক পরিবহনে একজন দায়িত্বশীল মন্ত্রী থাকতো, এইভাবে শুধু হতো একজন, আরো যে এক পরিবারের 3 জন, 4 জন, 14 জন, 16 জন, 15 জন যে মারা যাচ্ছে, এইগুলো তো এইভাবে ভাইরাল হচ্ছে না, আলোচনা হচ্ছে না, কারণ তারা সেলিব্রিটি না, শিল্পী না, কবি না। তো এই যে মানুষ মারা যাচ্ছে, আজকে যদি ব্যবস্থাপনা সঠিক থাকতো, মানুষ তো মরতো না। আপনারা রাজনীতি করবেন না, আপনাদের শাস্তি এইটা। আপনারা পানিতে ডুইবা মরবেন, আগুনে পুইরা মরবেন, রাস্তায় গাড়ির নিচে পুইরা মরবেন। এইটা হচ্ছে রাজনীতি না করা এবং চাষিবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করার শাস্তি। আমরা বলবো তরুণদেরকে, গণ অধিকার পরিষদ করার দরকার নাই, বিপিনুরদের পিছনে হাঁটার দরকার নাই, কিন্তু দেশকে বাঁচানোর জন্য ওল্ড জেনারেশন করাপ্টেড এবং ডার্টি পলিটিক্সের বিপরীতে তরুণদেরকে নতুন রাজনীতির উদ্ভব এবং উন্মেষ ঘটাতে হবে।